আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মুমতাজ। আমার রেসিপি উইথ মুমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পুঁইশাকের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পুঁইশাক বড়ি দিয়ে এইভাবে রান্না করলে আমার বাড়িতে সকলেই খেতে পছন্দ করে। পুঁইশাক একবার আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে দেখুন। আমি এখানে পুঁইশাক বানানোর জন্য পুঁইশাক নিয়ে নিয়েছি। পুঁইশাকগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর নিয়েছি কুমড়ো আর আলু। কুমড়ো আর আলু দুটোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এইভাবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। চারিদিকে তেলটাকে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিয়ে বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়িগুলো লাল লাল ভেজে আমি এখানে তুলে নিচ্ছি। দিয়ে সেই তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ 5 ফোড়ন। তারপর কুমড়ো ও আলু দুটোকেই দিয়ে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ আর ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। 1 টেবিল চামচের মতো আদা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার শাকগুলো দিয়ে দেব। ওই শাকগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমার গলার ভয়েসটা শুনেই আপনারা বুঝতে পারছেন আমার গলার ভয়েসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার জ্বর হয়ে গেছিলো, তাই আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না। এখন ভয়েসটা কিছুটা ঠিক হয়েছে, তাই আমি ভাবলাম রান্না তো আমাকে করতেই হবে, তাই আমি একটা চটজলদি এই পুঁইশাকের রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার সাথে থাকবেন প্রিয় দর্শক, সাপোর্ট করবেন আমাকে। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে পুঁইশাকটাকে রান্না করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। অটোমেটিক জল ছেড়ে দেবে। এই পুঁইশাকের রান্নাতে আমি জল ইউজ করছি না, ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা পুরো করে নিচ্ছি। এখানে আমি দেখুন দেখাচ্ছি, অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিতে হবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য। কুমড়োর যে কোনো রান্নাতেই চিনি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বড়িগুলোকে দিয়ে দেব। অনেকটাই পুঁইশাক আলু কুমড়ো সবই সেদ্ধ হয়ে এসেছে। ভাপের মধ্যে রান্নাটা পুরো করে নিতে হবে। আবারও একবার ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি। পুঁইশাকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে সার্ভ করুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমার রেসিপিটি কেমন লেগেছে প্রিয় দর্শক আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী রেসিপির জন্য। আজকের জন্য এখানেই শেষ করছি আমার রেসিপি।